Hello students, আমি যোৱাটো ক্লাছত প্ৰফিট এণ্ড লছ এণ্ড ডিসকাউণ্টৰ পাৰ্ট 2 টো কমপ্লিট কৰিছিলোঁ। আজি আমি প্ৰফিট এণ্ড লছৰ কিছুমান ফৰ্মুলা ডিসকাস কৰিম সো দ্যাট আমাৰ আহিবলগীয়া এক্সামবিলাকত কিছু সময় শৰ্ট হৈ যায় বা মানে কিছু সময় কমি যায়। তো আমি কিছুমান ফৰ্মুলা ডিসকাস কৰিম। তো লিখি লোৱা formula related to profit and loss. আমি যেটো টেকনিকত কৰিছো হেতু টেকনিকত বাও ঠিকই আছে, কিন্তু ফৰ্মুলা কেটা জানি থলে আমাৰ কেতিয়াবা কি হয় সময় মানে আৰু অকমান হেল্প হয়। ঠিক আছে, তো প্ৰথম ফৰ্মুলাটো লিখা। প্ৰথম ফৰ্মুলাটো আমি লিখিম কি প্ৰফিট বা গেইন। যিকেটা জানা হেকেটা বাৰু বহুত ভাল। প্ৰফিট বা গেইন, তো প্ৰফিট বা গেইন মানে কি আছিল? SP minus CP, this is profit বা গেইন। মানে কি যদি সেলিং প্ৰাইসটো বেছি হয় কস্ট প্ৰাইসতকে আমি তেতিয়া হেতু কি বুলি কও প্ৰফিট বুলি কও। নেক্সট আহিব কি লষ্ট। লস হলে কি হ'ব যে কস্ট প্ৰাইসটো বেছি হ'ব সেলিং প্ৰাইসতকে। হল 3 নম্বৰতে কি লিখিব পাৰো প্রফিট পার্সেন্ট। তো এই প্রফিট পার্সেন্ট মানে কি গেইন বা প্রফিট যেটো হল বাই কস্ট প্রাইস ইনটু 100। this is profit percent। next আহিব কি loss percent। loss percent মানে কি? loss percent মানে হৈছে loss divided by CP into 100%। বুজি পালা? সকলে বুজি পালা? 5 নম্বৰতে লিখা যদি আমাক গেইন মানে প্রফিট পার্সেন্ট আৰু যদি CP টো দিয়া থাকে আমি SP টো কেনেকৈ ওলাম? তো হেতু ফৰ্মুলা হৈছে SP = 100 plus profit percent by 100 into কি CP। বুজি পালো? যদি আমাক লস পার্সেন্ট তো দিয়া থাকে তেতিয়া আমি কি কৰিম? তেতিয়া আমি কৰিম 100 minus loss percent by 100 into CP। বুজি পালো? যদি আমাক SP তো দিয়া থাকে আমাক CP তো লাগে। CP = 100 plus profit percent into SP। next to লিখা যদি আমাক লস পার্সেন্ট দিয়া থাকে আমি CP তো ওলাব লাগে। তো CP = কি হ'ব 100 minus loss percent into কি হ'ব SP। এইকেটা হৈছে প্রফিট এন্ড লসৰ ফৰ্মুলা। এইকেটা জানিলে তোমালোকে বহুতখিনি কোৱেশ্চন সলভ কৰিব পাৰিবা। ঠিক আছে ওকে। নেক্সট আৰু এটা নোট লিখি লোৱা। সাপোজ নোট কৰি কেনে 1 নম্বৰ লিখা যে if a person sells two different article at the
same selling price 1/8 gain of a% and another at loss of b%, then seller always incurs a loss which is given by কিমান হ'ব তেতিয়া loss percentage to loss percent is equal to a square by 100 into percent মই দেখিবা যেতিয়া এজন মানুহে এটা বস্তু দুটা কি কৰে চোৱা if a person sells two different article at same SP মানে যদি SP to same হয় যে এটা গেইন কৰিছে 5% and another loss কৰিছে তেতিয়া b% তেতিয়া হলে কি overall কি হ'ব লস হ'ব তো কিমান লস হ'ব এটো দিছটা ফৰ্মুলা বুজি পালো লিখি ল তোমালোকে ওকে 2 নম্বৰটো চোৱা 2 নম্বৰ নোটটো কি কৈছে okay so this is the important if a at part মানে চোৱা মই তোমাক লেখাটো লিখি দিয়া নাই মানে সাপোজ কি কৈছে যে সাপোজ কিবা এটা বস্তু আছে সাপোজ ইজালে কিবা এটা বস্তু হয় এৰে মানে কি হৈছে ইয়াৰে সাপোজ দিস ইজ a part সাপোজ এখিনি পৰা এখিনি হৈছে a part a part to কি হৈছে x% লসত বিক্ৰী কৰিছে x% লসত বিক্ৰী কৰিছে তাতে কৈছে then required gain percent in the selling of the তেতিয়া হলে এখিনি কিমান টকাত বিক্ৰী কৰিব লাগিব মানে গেইন হ'বলে so that কি হয় যে মানুহজনৰ overall transaction to neither gain nor loss হয় in that case তেতিয়া ফৰ্মুলাটো কি হ'ব জানা নাই তেতিয়া ফৰ্মুলাটো হ'ব কি ax 1/a%. This is the formula. বুজি পাইছা নে নেক্সট তো চোৱা 3 নম্বৰটো কি আছে a businessman sells his item at profit or loss of a% if he had sold a% more okay মানে চোৱা লিখি দিছো মানে সাপোজ এজন মানে মানুহ আছিল এজন মানুহ আছিল মানুহে সাপোজ কিবা এটা আইটেম সাপোজ দিস আইটেম কি কৈছে প্ৰফিট বা লসত বিক্ৰী কৰিছে কিমানত a%ত যদি কৈছে যে যদি বস্তুটো হি মানে r rupees মৰত বিক্ৰী কৰিলে মানে সাপোজ বস্তুটোৰ দাম যিমান আছিল তাতকে যদি r টকাত বেছি মানে বেছিত বিক্ৰী কৰিলে হেতেন তেতিয়া হলে তাৰ কি হল হয় he would gain or তেতিয়া হলে হি মানে b% more কি হল হয় গেইন হল হয় তেতিয়া হলে হলিছে যে cp টো কিমান হলিব লাগে মানে গেইন হল হয় বা লস হল হয় তেনেকা মানে
সাপোজ বুজি পাইছানে এই কনসেপ্টটো কি মানে সাপোজ এটা বস্তু আছিলে বস্তুটো কি কৰিছে সেল কৰিছে বা প্ৰফিট বা লছত বিক্ৰী কৰিছে a% কৈছে যদি বস্তুটো বিক্ৰী যিমানত কৰিছিলে যদি তাতকে যদি r% মানে r টকা বেছি মূল্যত বিক্ৰী কৰিলে তেতিয়া হলে তাৰ b% লাভ বা লোকসান হলতেন তেতিয়া হলে কৈছে যে বস্তুটোৰ ক্ৰয় মূল্য কিমান আছিল cp কিমান আছিল তেতিয়া ইন দ্যাট কেস ফৰ্মুলাটো কি হ'ব r r by b plus minus a into 100 এটা b মানে কি I mean a plus minus মানে কি plus মানে হৈছে profit আৰু minus মানে হৈছে loss this is the formula বুজি পালা সকলোৱে বুজি পালা all clear okay next to চোৱা কি কৈছে যে এনেকুৱা কোৱেশ্চন কৰিছিল যে সাপোজ বস্তু এটা ক্ৰস মানে কস্ট প্ৰাইস যদি মানে a হয় সেই কস্ট প্ৰাইসটো সমান b সেলিং প্ৰাইসৰ সমান হয় তেতিয়া কি হ'ব আৰু তেতিয়া তাৰ প্ৰফিট পাৰ্সেন্টেজটো কিমান হ'ব হেতু ডাইৰেক্ট ফৰ্মুলা এটা আছে a - b by b into 100% this is the formula বুজি পালা নে okay এটো সা এটো এটা কনসেপ্ট আছে এই কনসেপ্টটো কি সাপোজ এজন মানুহে m টা আইটেম কিনিছে x টকাত আৰু n টা আইটেম বিক্ৰী কৰিছে কি টকাত y টকাত তেতিয়ালে কৰিছে যে গেইন বা লস পার্সেন্টেজটো কিমান হ'ব তো কি হ'ব তো ফৰ্মুলাটো m minus y into nx by nx into 100% মানে কি জানানে এইবিলাক তুমি সব মন ৰাখিব নোৱাৰা তো আমি যেটো টেকনিক জানিছিলো হেটো টেকনিকত আমাৰ উজু হয় ঠিক আছে মই জাস্ট তোমালোকক মেইন ফৰ্মুলা এটা লিখাই দিলো কি ফৰ্মুলা হ'ব পাৰে আৰু বহুত আছে ইমান দৰকাৰ নাই আমাৰ যিখিনি মেইন লাগে সেইখিনি আমি পঢ়িলো ঠিক আছে বুজি পালা সকলোৱে বুজি পালা ওকে আবার আমি ডিসকাউন্টৰ কথা ডিসকাস কৰো বাকিখিনি আমি প্ৰবলেমছৰ লগত ডিসকাস কৰিম ডিসকাউন্ট মানে কি ডিসকাউন্ট পার্সেন্টেজ উলাব দিব পাৰে ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস divided by mark price into 100 এইকেইটা হৈছে মেইন ফৰ্মুলা আমি আগৰ যেগা লিখিছিলো হেগেটা হৈছে ডিৰাইভ ফৰ্মুলা মানে আমি উলাইছো কভাৰ পৰা ফৰ্মুলা কেটা হয় বুজি পালা দুই নম্বৰটো হ'ব কি ডিসকাউন্ট পার্সেন্ট মানে কি ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস into 100 এনেকৈ কৰিব পাৰা বুজি পালা 3 নম্বৰটো আমি কি ফৰ্মুলা তো সেলিং প্রাইস ইকুয়াল টু মার্ক প্রাইস পূরণ 1 minus r by 100 তো এই r মানে কি রেট অফ ডিসকাউন্ট এই r মানে কি রেট অফ ডিসকাউন্ট ঠিক আছে and this is the last formula selling price is equal to কি হ'ব mark price minus discount ঠিক আছে বুজিলা সকলোৱে বুজিবলগীয়া তো ইমান নাই জাস্ট ফৰ্মুলা লিখি ললা আমি তাৰ এপ্লিকেশন কিন্তু
আগতে কৰিছোঁ যিমানখিনি কৰিছোঁ আৰু যিকেইটা কৰা নাই আমি আগত কৰিম নেক্সট আৰু এটা ক্লাছত কমপ্লিট কৰি দিম এইটো ঠিক আছে অ'কে তেতিয়াহ'লে আজিলৈ ইমানে আমি নেক্সট ক্লাছত আকৌ লগ পাম টিল দেন ষ্টাডি ৱেল